গল্প আড্ডা হয়ে যাচ্ছে জম্পেশ, আর আমরা পরিচিত হচ্ছি নতুন নতুন বিভিন্ন মানুষদের সঙ্গে, বিভিন্ন মুখের সঙ্গে। তবে চলুন নতুন করে তিনজন বান্ধবীর সঙ্গে বসে কথা বলা যাক, তাদের ঈদ বাজার সম্পর্কে জানা যাক। আসসালামু আলাইকুম। আমি কি বসতে পারি? কেমন আছো তোমরা সকলে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে এক এক করে নাম বলবে তোমাদের। নুসরাত, জিদনি। রিদমি, জিদনি জিদমি, এত সুন্দর নাম কে রেখেছে? আমার বড় ভাইয়া। বড় ভাই, মাশাআল্লাহ। তোমার নাম? তাইবা। তাই না, তাইবা। ও মাশাআল্লাহ, তোমরা কি বোন? এত সুন্দর ভাইব ম্যাচ করছে, নেম ম্যাচ করছে। ওকে, আমরা এসেছি মূলত এআরকে এন্টারটেইনমেন্টস এর পক্ষ থেকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট কুইজ খেলতে আর কিছু গল্প করতে। প্রত্যেক প্রশ্নের উত্তর যদি দিতে পারো, একটা প্রশ্নের সঠিক উত্তর 100 টাকা, 5টা প্রশ্নের সঠিক উত্তর 500 টাকা। কিন্তু উত্তর দিতে দিতে যদি কোনো উত্তর ভুল দিয়ে ফেলো, তবে টাকাগুলো আমাদের ফেরত দিয়ে দিতে হবে। রাজি? আচ্ছা, ওকে, তবে আমরা শুরুতেই চলে যাই। ঈদের প্ল্যান কি কি করছো? ঈদ বাজেট কার কত? তোমার কত? 8000। তোমার? 4K মতো। তোমার? আমারটা এখনো কিছু ভাবা হয়নি। ভাবা হয়নি। আচ্ছা, কোনো পছন্দের মানুষ আছে জীবনে? না তবে তো তার জন্য ঈদ বাজেট আমরা সেট করতে পারছি না। না 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 না। আচ্ছা, ধরুন রবীন্দ্রনাথ ঠাকুর এই জেনারেশনে চলে এলো, আর তিনি আপনাদের বেস্ট ফ্রেন্ড। এখন তিনার সঙ্গে কোন ক্যারেক্টারটা যায়, বা আপনারা কোন ক্যারেক্টারটা তাকে দিতে চান? কন্টেন্ট ক্রিয়েটর। কন্টেন্ট ক্রিয়েটর রবীন্দ্রনাথ ঠাকুর? উনি থাকলে হয়তো এটাই হতো। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উনি কিরকম কন্টেন্ট বানাতেন মনে হয়? হয়তো কবিতা বা অন্য কোনো সম্পর্কে। আমরা নিচ্ছি। আর রবীন্দ্রনাথ ঠাকুরকে ঈদে আপনারা কি গিফট করতেন? আইডিয়া আসছে না এখন। কি গিফট করতেন? মানে পাঞ্জাবি বান্ধবী কিছু? উপন্যাসের বই না, হয়তো ওনাকে কি গিফট করা যায় এখন আপাতত মাথায় আসছে না। ওটা ওকে, কোনো সমস্যা নেই। আমরা ডিরেক্ট প্রশ্নেই চলে যাই আপনাদের কাছে। কোন জিনিস না ভাঙলে কাজে আসে না? হ্যাঁ, আমি এত ট্রিকি ভাবে বলেছি তাকে, মানে তার ভাবতেও একটু সময় লাগতো। সে এক নিমিষে অ্যান্সার দিয়ে দিয়েছে। ডিম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আপনি পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে 100 টাকা। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। ওকে, প্রথম প্রশ্ন যেটা আপনি পারলেন, আমি চাই সবাই 100 টাকা করে জিতুক না। দ্বিতীয় প্রশ্ন আপনাকে আমি করি। কোন জিনিস টানলে ছোট হয়? কোন জিনিস টানলে ছোট হয়? সিগারেট। সিগারেটও বলছে, ও বলছে সিগারেট। আপনি বলেছেন সিগারেট? আচ্ছা, আমি যদি অ্যান্সারটা নেই, আপনার কি মনে হয় অ্যান্সারটা মানে ওর 100 টাকা আমার কাছে চলে আসতে পারে না? না, আমার তো তা মনে হচ্ছে না। সঠিক সিগারেট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কংগ্রাচুলেশন। আচ্ছা, এবার পাশের দুজনের একদম পিন ড্রপ সাইলেন্ট থাকতে হবে, মাঝের জন আমার প্রশ্নের উত্তর দেবে। ওকে ওকে, আমার তৃতীয় প্রশ্নটি হলো, এক চোখ বন্ধ করে আমি যদি 1 মাইল অবধি দেখি, 2 চোখ বন্ধ করে আমি কত মাইল অবধি দেখতে পারবো? এক চোখ বন্ধ করে 1 মাইল অবধি দেখছি, 2 চোখ বন্ধ করে কত মাইল অবধি দেখবো? 2 চোখ বন্ধ করতে 1 মাইলও দেখা যায় না। কেন, আমরা কল্পনাতে দেখতে পারি না? কল্পনা তো, এমনি তো বাস্তবে দেখা যায় না 2 চোখ বন্ধ করলে। Okay, আপনার কি মনে হয় তবে আমরা কিছু দেখতেই পাবো না? না, অন্ধকার দেখতে পাবো শুধু। আমরা কারেক্ট অ্যান্সারটি অবশ্যই নিচ্ছি। 2 চোখ বন্ধ করলে আমরা কিছুই দেখতে পারবো না, অদৃশ্যের মতো দৃশ্য দেখতে পারবো। কংগ্রাচুলেশন। এই যে তিনজন 300 টাকা জিতে গেলে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। জি, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আচ্ছা, আমরা এবার চতুর্থ প্রশ্নে চলে যাই। কোন জিনিস ব্যবহার করতে করতে ছোট হয়ে যায়? ব্যবহার ইরেজার। সাবানও হতে পারে। সাবান? হ্যাঁ। এখন আমি তো ফেসে গেলাম। মানে আর কোনো অ্যান্সার? না, সাবানই হতে পারে। এভাবে কেন ফাঁসলাম আমি বুঝলাম না। মানে দুটোই কারেক্ট অ্যান্সার। আমি কাকে এখন দেবো আমি নিজেও জানি না। তবে তুমি যেহেতু আগে ইরেজার বলেছো, তুমি পেয়ে যাচ্ছ আমাদের তরফ থেকে আরো 100 টাকা। কংগ্রাচুলেশন। সাবানে তো ইউনিক অ্যান্সার, তোমার মাথায় এলো কি করে? আমার তো প্রথমে এটাই মাথায় আসছিল, ইরেজারের কথা আসেনি। আল্লাহ, এত ইউনিক অ্যান্সার কেউ দিয়ে থাকে না। তোমরা কত পেয়েছো বলো? 100 টাকা। 400। আমরা তবে শেষ প্রশ্নটি করে ফেলি। 2099 সালের পর কত সাল হবে? 2100। তুমি? 2099 সালের পরে 3000। হ্যাঁ, তুমি বলো। 2100ই তো হওয়ার কথা।
আরেকবার ভাবো 2099 সালের পর কোন সাল হবে? 2099 সালে তো 21। যে উত্তর দেবে, উত্তর দিয়ে দিল, যদি তোমরা এটা নাও পাও টাকাগুলো নিয়ে নেবো, বাট আর একটা গেম খেলবো সাথে সাথে। 21 না? 21 21 হতে পারে, যেহেতু এখন 2000 সাল পর তো 21 হতে পারে। খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে তোমাদের এই উত্তরটি আমি নিয়ে নিচ্ছি। দ্য অ্যানসার ইজ 2100। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ সো মাচ। আর ইউ এক্সাইটেড? অনেক কেমন লাগছে 500 টাকা এর বসে জিতে নিলে? অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। এই টাকা দিয়ে কি করবে? হয়তো কোনো কিছু কিনবো। তুমি ঘুরবো, সেম ঘুরবো। তোমরা কি একদম এক করবে, টাকা করে ভাগ ভাগ করে নেবে? অবশ্যই। তোমাদের ফ্রেন্ডশিপ কত বছরের? আমাদের 2 বছরের প্রায়, হ্যাঁ ক্লাস 8 থেকে 2 বছরের। ওয়াও, এত সুন্দর ফ্রেন্ডশিপ, খুবই ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে, আড্ডা দিয়ে, গেম খেলে। আজকের মতো তোমাদের কাছে থেকে বিদায় নিতে হচ্ছে, কারণ আমাদের অন্য প্রতিযোগীর কাছে যেতে হবে। ততক্ষণের জন্য অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলের উদ্দেশ্যে কিছু জানিয়ে দাও। আমরা আপনাদের চ্যানেলের উদ্দেশ্যে এআরকে এন্টারটেইনমেন্টস যে এরকম একটা উদ্যোগ নিয়েছে, তোমাদের প্রশ্ন করে আমরা টাকা দিচ্ছি, এই সম্পর্কে যদি কিছু বলতে। এটা খুব একটা ভালো দিক যে আমরা কিছু শিখতে পারছি আর উপহার পাচ্ছি। খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে, কিন্তু আর দেরি না করে আমরা পৌঁছে যাব পরবর্তী প্রতিযোগীর কাছে। তাদেরকে কিছু প্রশ্ন করব, তাদেরকে প্রশ্নগুলো করে উত্তরগুলো পারলে টাকা জিতিয়ে দেবো, এবং ঈদ বাজার সম্পর্কে তো অবশ্যই তাদের থেকে আইডিয়া নেব। চলুন।